সুপ্রিয় বন্ধুরা, আর ফাউন্ডেশনের প্রজেক্ট ভিত্তিক পিএইচপি মাইএসকিউএল সিরিজ টিউটোরিয়ালের অষ্টম পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি নজরুল ইসলাম। আজকের পর্বে আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্মটিতে একটি ক্যাপচা সংযুক্ত করার কাজ করব। ক্যাপচা সংযুক্ত করতে আমরা গুগল রিক্যাপচা ব্যবহার করব। এটি গুগলের একটি ফ্রি সার্ভিস। এজন্য আমাদেরকে google.com/reCAPTCHA ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি ওপেন হচ্ছে। এখানে আমাদেরকে গেট রিক্যাপচা নামক ট্যাবে ক্লিক করতে হবে। এরপর সাইন আপ নাওতে ক্লিক করতে হবে। তো সাইন আপের জন্য জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হবে। আমি আমার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন শেষ হলে এই পেজটি আসবে। এখানে HTTP পরে একটি ডোমেইনের নাম দিতে হবে, যে ডোমেইনে আপনারা আপনার ওয়েবসাইটটিকে রাখবেন। আমি এখানে একটি নাম দিচ্ছি k360online.com। এরপর enable this key on all domains গ্লোবাল এটিতে ক্লিক করতে হবে, কারণ আমরা লোকাল হোস্টে টেস্ট করব এটি। এরপর ক্রিয়েট কি বাটনে ক্লিক করলে এখানে কিছু ইনফরমেশন চলে এসেছে। এর মধ্যে পাবলিক কি এবং প্রাইভেট কি নামে দুটি ফিল্ড আছে। তো এই ফিল্ডগুলো আমাদের প্রয়োজন হবে। আমরা এগুলোকে একটি টেক্সট ফাইলে সেভ করে নেব। আমি এগুলোকে কপি করে নিলাম। এরপর টেক্সট এডিটর চালু করব। এতে ডকুমেন্টগুলো পেস্ট করে দেই। ফাইলটিকে সেভ করে রাখি। ডেস্কটপে সেভ করি, কি নামে সেভ করি। এবার আমাদেরকে যেতে হবে রিক্যাপচা প্লাগইনস এন্ড লাইব্রেরিজে। প্লাগইনস থেকে আমরা পিএইচপি এর প্লাগইনটা চুজ করব। এখানে লক্ষ্য করুন, টু ইউজ রিক্যাপচা ইউ ক্যান ডাউনলোড রিক্যাপচা পিএইচপি লাইব্রেরি। আমাদের পিএইচপি লাইব্রেরিটিকে ডাউনলোড করে নিতে হবে। ক্লিক করলে এই লিংকটি আসবে। এরপর ফাইলটিকে সেভ করে নেব। ছোট একটি ফাইল। ফাইলটিকে এক্সট্রাক্ট করে নিলাম। এরপর এর মধ্যে recaptcha-lite.php নামক একটি ফাইল আছে। এই ফাইলটিকে আমাদের htdocs ফোল্ডারের মধ্যে ইনক্লুডে পেস্ট করব। এবার ওয়েবসাইটটিতে ব্যাকে যাই। রিক্যাপচা ইউজ করার জন্য প্রথমে এটিকে require once দ্বারা ইনক্লুড করে নিতে হবে। এখানে একটি স্যাম্পল দেওয়া হয়েছে। বা সার্ভার সাইড সলিউশনটা দেখি। এখানে একটি সার্ভার সাইড রিক্যাপচার কমপ্লিট এক্সাম্পল দেওয়া হয়েছে। এখান থেকে আমরা রিকোয়ার্ড ওয়ান্স এই লাইনটি কপি করে নিয়ে যাই। নিয়ে গিয়ে আমাদের টেক্সট ডকুমেন্টে টাইটেলের নিচে পেস্ট করি। ইনক্লুড ফোল্ডারটি যেহেতু ভিন্ন হবে, আমাদের ইনক্লুড ফোল্ডারে আছে। ফাইল লোকেশনটি কপি করে পেস্ট করে দেই। এবার আমরা পাবলিক কি এবং প্রাইভেট কির জন্য দুটি ভেরিয়েবল তৈরি করব। প্রথমে নিলাম পাবলিক কি ইজ ইকুয়াল টু, আপাতত ব্ল্যাঙ্ক রেখে দেই, কিগুলো পরে নিয়ে আসবো। এটিকে কপি করে পেস্ট করে রিনেম করে দেব জাস্ট। এটিকে করে দেব প্রাইভেট কি। এবার টেক্সট ডকুমেন্টে যে কিগুলো সংরক্ষণ করেছি সেগুলো এই ভেরিয়েবলগুলোতে প্লেস করতে হবে। আমরা টেক্সট ফাইলটি পুনরায় ওপেন করি। লাইনটিকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। প্রাইভেট কি ভেরিয়েবলটিও লাগবে, এটি কপি করলাম। এখানে প্রাইভেট কিতে পেস্ট করে দিলাম। এবার
সাবমিট বাটন প্রেস করা হলে আমাদের চেক করতে হবে ক্যাপচাটি ভ্যালিড কিনা। সেই জন্য এই ব্লকটির মধ্যে যেতে হবে। এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, আমরা এই এক্সাম্পলটি কপি করে নিয়ে আসি ফরম্যাটটি। আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে এটি কিভাবে কাজ করবে। আমাদের ফাইলটির এখানে পেস্ট করব। ইফের ব্লকটির ক্লোজিং টেক্সটে কপি করা হয়নি। তো রিক্যাপচার চেক অ্যান্সার ফাংশনটিতে 4টি প্যারামিটার আছে। এর মধ্যে প্রথম প্যারামিটার হচ্ছে প্রাইভেট কি। আমরা এটি দেব আন্ডারস্কোর দিয়ে ভেরিয়েবলটি সেভ করেছিলাম। এরপরটি হচ্ছে সার্ভার রিমোট অ্যাড্রেস, এটি সার্ভারের লোকেশন ডিটেক্ট করবে। পরের দুটি ফিল্ড তৈরি করবে সে, রিক্যাপচার চ্যালেঞ্জ ফিল্ড এবং রিক্যাপচার রেসপন্স ফিল্ড। এই ফিল্ডগুলো তৈরি হবে পোস্টারেতে। আর এই সম্পূর্ণ রেজাল্টটি সংরক্ষণ হবে রেস্ট নামে এই ভেরিয়েবলটিতে। এই ভেরিয়েবলটি একটি অবজেক্ট। অবজেক্টকে একটি কমপ্লেক্স ডাটা টাইপ হিসেবে আপনারা ধরতে পারেন আপাতত। ভবিষ্যতে আমরা অবজেক্ট নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো এরপরে ইফ ব্লকের মধ্যে আছে নট রেস্ট ইজ ভ্যালিড। আমরা যে ইনক্লুড ফাইলটি করেছিলাম সেটির মধ্যে একটি ক্লাস ডিফাইন করা আছে, যার মধ্যে ইজ ভ্যালিড নামে একটি প্রপার্টি তৈরি করা আছে। তো আমরা রেস্টের মধ্যে সেই প্রপার্টিকে কল করলে সেটি আমাদেরকে চেক করে দেখবে যে ক্যাপচা ফিল্ডটি কি ট্রু অর ফলস। তো ক্যাপচা যদি ট্রু হয় তাহলে এই ভেরিয়েবলটিতে সেই কন্ডিশনে ট্রু রিটার্ন করবে। তো আমাদের প্রয়োজন হচ্ছে ক্যাপচা যদি ফলস হয়, সে কারণে আগে আমরা একটি নট অপারেটর বসিয়ে নিচ্ছি। অর্থাৎ ক্যাপচা যদি সঠিকভাবে ফিল আপ করা না হয় তাহলে এই কন্ডিশনটি ট্রু হবে। তো কন্ডিশন ট্রু হলে আমরা কি করব, আমরা আমাদের এরর অ্যারেতে একটি ফিল্ড তৈরি করে দেব। টিউটোরিয়ালগুলোর প্রথম দিকেই সম্ভবত পঞ্চম পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম এরর অ্যারেতে যদি কোনো ফিল্ড থাকে তাহলে আমাদের প্রসেস মেইল আর কাজ করবে না। আমরা সেভাবেই ডিজাইন করেছিলাম এরর রিক্যাপচা ইজ ইকুয়াল টু ট্রু। আমরা এবার রিক্যাপচার জন্য ওয়ার্নিং যুক্ত করব। মূলত রিক্যাপচাকে সংযুক্ত করব আমরা আমাদের সাবমিট বাটনের একটু আগে। এখানে সাবমিট বাটনের আগে আমি একটি ব্লক তৈরি করে নিচ্ছি, রিক্যাপচা সেকশন স্টার্ট, এরপর ইন্ড রিক্যাপচা সেকশন। এর মধ্যে আমরা একটি পিএসপি ট্যাগ নেব। প্রথমে আমরা ওয়ার্নিং এর ব্লকটি নিয়ে নেব, পিএসপি ইফ ইসেট এরর রিক্যাপচা। ক্যাপচা সঠিকভাবে এন্ট্রি না করলেই কিন্তু এই ভেরিয়েবলটি তৈরি হবে। আমরা এখানে একটি HTML কোড ব্লক নিয়ে ওয়ার্নিংটি দেব। পিএসপি কন্ডিশনে HTML কোড ব্লক দেওয়ার সিস্টেমটি আমি দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই কারণে এই ব্যাপারটি আমি এখানে আর ব্যাখ্যা করছি না। আমরা এই ব্লকটিকে কপি করে নেই। এই লেখাগুলোকে যেহেতু ভিতরে ক্লাস আছে, কোড আছে, ইকো দিয়ে লিখতে কিন্তু অনেক ঝামেলা হতো। তো যেহেতু সিস্টেম আছে আমরা সরাসরি লিখে ফেলি, HTML কোড ব্লক ইউজ করে কাজ অনেক সহজ হয়ে যাবে। এখানে ওয়ার্নিংটিকে চেঞ্জ করে দিব, রিক্যাপচা ডিড নট ম্যাচ, ট্রাই অ্যাগেইন। আমরা রিক্যাপচাকে এখনো সংযুক্ত করিনি। রিক্যাপচা সংযুক্ত করার কাজটি অত্যন্ত সহজ, জাস্ট ইকো করে রিক্যাপচাকে কল করতে হবে, ইকো রিক্যাপচা আন্ডারস্কোর গেট HTML। এটি একটি ফাংশন, এর মধ্যে প্যারামিটার হিসেবে দিতে হবে আমাদের পাবলিক কিটিকে, পাবলিক আন্ডারস্কোর কি। এই ফাংশনটি অটোমেটিকভাবে গুগল সার্ভার থেকে আমাদের কিটি দ্বারা রিক্যাপচাকে নিয়ে আসবে। এবার আমরা আমাদের পেজে ফিরে গিয়ে পেজটিকে রিফ্রেশ করে দেখি, আমাদের ক্যাপচাটি চলে এসেছে। উপরের দিকের ঘরগুলো একটু ফিল আপ করে নেই, নেম দিলাম, এরপর ইমেলও দিয়ে দিলাম, কমেন্টস দিলাম একটা, হ্যালো
সবগুলো ঘরেই পূরণ করতে হবে, কারণ সবগুলোকে আমরা রিকোয়ারিড ফিল্ডে রেখেছিলাম আমাদের টেস্ট রেজাল্ট দেখার জন্য। এখন যদি এটি পূরণ না করে সাবমিট দেই, আপনারা দেখতে পাচ্ছেন রিক্যাপচার জন্য ওয়ার্নিংটি চলে এসেছে। আর আমাদের মেইল প্রসেসিং স্ক্রিপ্ট কিন্তু কাজ করেনি, শুধুমাত্র পোস্ট অ্যারেটি দেখাচ্ছে। এটি যদি সঠিকভাবে আমরা ফিল আপ করি তাহলে আমাদের মেইল প্রসেসিং স্ক্রিপ্ট কাজ করবে। আমি ক্যাপচাটি আবার সঠিকভাবে লিখছি, ক্যাপচাটি ফিল আপ করে আবার সাবমিট করব। এখন যদি আমরা সেন্ড বাটন দেই, মেসেজ বডি তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা আমাদের প্রি ট্যাগটি মুছে দেব HTML ফাইলে। তো আমরা এটি প্রি ট্যাগটি মুছে দিলাম। এরপর মেল সেন্ড হলে ফরওয়ার্ডিং অন করে দেওয়ার জন্য কমেন্টগুলোকে ডিলিট করে দেব। প্রসেস মেইলে ফিরে গিয়েও মেল সেন্ড টু এর পরিবর্তে মেল ফাংশনকে কল করব। কমেন্টের অংশটিকে আমরা ডিলিট করে দেই। আমাদের কন্টাক্ট ফর্মটি মোটামুটি রেডি হয়ে গেছে। ব্রাউজারে ফিরে গিয়ে আমরা এখন যদি সাবমিট বাটন দেই, তাহলে নিচের অংশগুলো আর আসছে না। রিক্যাপচাটাকে আবার যদি পূরণ করি, রিক্যাপচা ভ্যালু তো ভুল হয়ে গেছে। এখন আমাদের মেলটি সেন্ড হয়ে থ্যাংক ইউ পেজে ফরওয়ার্ড হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে, সেই প্রত্যাশা নিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।